একটাই বার্তা যে আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি, সুখে থাকতে পারি, সৌহার্দ্যপূর্ণ অবস্থায় থাকতে পারি। অশুভ শক্তিকে পরাজিত করবার প্রার্থনা জানাই মাকে। বার্তাটা হচ্ছে কি, আমরা এখনো পর্যন্ত যা আছে তার থেকে আরো উন্নততর ভাবে থাকতে চাই। অশুভ শক্তিটা কি? অশুভ শক্তি যারা সমাজকে দ্বিখণ্ডিত করে, যারা মানুষের মধ্যে ভেদাভেদ করে, তারাই অশুভ শক্তি। মায়ের কাছে কি আবেদন করবেন 2019-এ যেন মা আপনাদের ওপর কৃপা বর্ষণ করে? এটা তো রাজনৈতিক, মার কাছে কি আর এই রাজনৈতিক অভিসন্ধি নিয়ে আসা যায়? আমরা পুজো করি প্রাণ থেকে, হৃদয় থেকে, তার সঙ্গে এগুলো থাকে না। আমরা সবার মঙ্গল কামনা করতে চাই। যারা আরে যখন আরেকটা সম্প্রদায়কে টাকা দেওয়া হয় তখন বলে কেন এই সম্প্রদায়কে দেওয়া হলো, আবার যখন দুর্গাপুজোয় টাকা দেওয়া হচ্ছে তখন আবার কোর্টে গিয়ে বলছে যে এদের কেন টাকা দেওয়া। বহিরাগত একটা ইন্টেলিজেন্স একটা রিপোর্ট আছে যে বহিরাগতরা এই রাজ্যে ঢুকে একটা অশান্তির চেষ্টা পুজোর সময় করতে চাইছে। এটা কি কোনো রাজনৈতিক দলের মদত আছে বলে আপনি মনে করেন? একটা ডেফিনেশন হয় যে যারা দেশের শত্রু, বাইরের রাজ্য থেকে আসে। বাইরের রাজ্য থেকে তো ইতিমধ্যেই আছে, ঝাড়খণ্ড থেকে লোক আসছে না। পুজোতে কেউ কোনো প্ল্যানিং করছে আপনাদের? না না, এ সাকসেসফুল হবে না। বৃষ্টি ঢুকতে পারলো আমাদের। মুকুলের একটা অডিও ক্লিপিং উনি নাকি তৃণমূলকে শেষ করে দেবেন এরকম একটা দাবি করছেন কৈলাস বিজয়বর্গীর সাথে, কি বলবেন? উন্মাদের কথা কেন আলোচনা করছেন? পুরোপুরি উন্মাদ। এর মূল্য আছে কোনো? যে নিজে জীবনে ক্লাসের নির্বাচনে যেতেনি, সে যদি পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করে, এত উন্মাদরাও এরকম করে না। হতাশাটা তো কোন জায়গায় পৌঁছেছে জানি না। এখানে রোজ গিয়ে বলতো তুই এই কর, ওই কর, তাই কর, সেই দাঁত তো যেখানে গেছে তারাই ভেঙে দিয়েছে। এখন বাকিটুকু যা আছে সেটাও ভেঙে যাবে। মুকুলবাবু দাবি করছে যে তৃণমূল 20টার বেশি সিট পাবে না লোকসভায়। অনেক পাগলই দাবি করে। মুকুলবাবু দেখবেন রাস্তায় যে টিয়া পাখিরা বসে থাকে না, এরকম করে তোলে, ওইটা দেখাচ্ছে। জনতার মধ্যে নেই, ভাবধারার মধ্যে নেই, আদর্শের মধ্যে নেই, জনপ্রিয়তাতে নেই। এরা কি করে চলবে? পাম দিয়ে বিড়ালকে তো আর সিংহ বানানো যায় না। চারপাশে আনন্দের বাতাবরণ ছড়িয়ে আছে আকাশে বাতাসে। ঐতিহ্য পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন নৈহাটির প্রিয় বিধায়ক পার্থ ভৌমিক, উপস্থিত আছেন নৈহাটির মহানাগরিক অশোক শারদ উৎসবের শুভ সূচনা করতে চলেছে। তারই কারণের মধ্যে দিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী হাত দিয়ে 2018 শারদ উৎসবের শুভ সূচনা সবাই মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত আমাদের শুভ সূচনা হলো 2018 শারদ উৎসবে। উপস্থিত আছে ভৌমিক, উপস্থিত আছে নৈহাটির মহানগরী অশোক চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট
আসুন না। সরকারের পক্ষে করা উচিত তা তো ঠিকই করেছে এবং করবেও। এই স্মারক উপহারটি তুলে একটু দেবেন। এদিকে ঘুরিয়ে আপনারা শুনলেন মাননীয় শিক্ষামন্ত্রী তার মূল্যবান বক্তব্য। মাননীয় শিক্ষামন্ত্রীর কথাই আপনাদের বলি যে শারদ উৎসবের এই দিনগুলোতে শান্তি, সম্প্রীতি এবং